পাহাড় মানে আমরা বাঙালিরা একটা নামই বুঝি, আর সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় দার্জিলিং। তাই একটু শীতলতার খোঁজে আমরা বারবার ছুটে যাই এই শৈল শহরে। গতকাল আমি বন্দে ভারতে চেপে এনজেপি এসে পৌঁছেছিলাম, তো সেই ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে, যদি চান দেখে নিতে পারেন। নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার গাড়িতে করে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি, আর শেয়ার গাড়িতে জন প্রতি ভাড়া পড়েছে 250 টাকা। গাড়ি যখনই শহর ছেড়ে পাহাড়ে ওঠা শুরু করলো, তখনই কিন্তু চারিদিকের পরিবেশটা পুরো বদলে গেল। সামনেই দেখা মিলল পাহাড়ের। আমাদের দার্জিলিং পৌঁছাতে কিন্তু বেশ রাত হয়ে গিয়েছিল। হোটেল অলরেডি বুক ছিল, তো তাই সেদিন আর কিছু করিনি। আর এটা হচ্ছে দ্বিতীয় দিনের সকাল। বেরিয়ে পড়েছি ম্যালের দিকে। আর এই হচ্ছে সেই বিখ্যাত দার্জিলিং ম্যাল। বহু সিনেমাতে এবং গল্পের বইয়ে এই দার্জিলিং ম্যালের পরিচয় পেয়েছি, কিন্তু আজ চাক্ষুষ দেখার সুযোগ হলো। এই জায়গাটা হচ্ছে ম্যালের ওপেন থিয়েটার, আর এটা হচ্ছে ভানুভক্তের স্ট্যাচু। আর এখন যাচ্ছি পায়ে হেঁটে চারপাশটা ঘুরে দেখতে। এই হচ্ছে মহাকাল মার্কেটের ভিতরটা। এখানে কিন্তু নানা রকমের শীতের জিনিসপত্র, টুপি, সোয়েটার, চাদর সবকিছু পাওয়া যায়। আর এই হচ্ছে মহাকাল মন্দিরে ওঠার সিঁড়িটা। মহাকাল মন্দিরে উঠছি এখন। রাস্তাটা কিন্তু এরকম খাড়াই, যথেষ্ট স্টিফ। দার্জিলিং ম্যালের খুব কাছেই কিন্তু এই মহাকাল মন্দির। পাইন গাছের জঙ্গল চারিদিকে, দুর্দান্ত লাগছে। তো আমাদের কিন্তু মন্দিরের ভিতরে ঢোকা হয়নি সময়ের অভাবে। মহাকাল মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেটা দিয়ে একটু এগোলেই এই সুন্দর ভিউ পয়েন্টটা চোখে পড়বে। তো এখানে একটা ওপেন জিম আছে, এখানে সবাই ওয়ার্কআউট করছে।
আর এর ঠিক পরেই আছে এই ভিউ পয়েন্টটা। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দারুণ দেখা যায়, কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল, তাই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। এখন হোটেল থেকে বেরিয়ে চলেছি ম্যালের দিকে। আমাদের হোটেল থেকে ম্যালের দূরত্ব হেঁটে 2 থেকে 3 মিনিট মতো। এই হচ্ছে সন্ধ্যার দার্জিলিং ম্যাল। চারিদিকে আলোয় ঝলমল করে উঠেছে। সন্ধ্যার দার্জিলিং ম্যাল কিন্তু খুব জমজমাট। রাস্তার দুদিকে কিন্তু নানা রকমের ফাস্টফুডের স্টল চোখে পড়বে। সেখানে মোমো থেকে শুরু করে চিকেনের নানা আইটেম, ফ্রায়েড চিকেন, ফ্রায়েড রাইস, চিকেন রোল, নুডলস, নানা রকমের আইটেম আপনারা ট্রাই করতে পারেন। আমরা ট্রাই করেছিলাম চিকেন মোমো আর চিলি চিকেন। এই চিলি চিকেনের দাম ছিল 150 টাকা, আর এই 150 টাকায় 10 পিস চিলি চিকেন দিয়েছিল। আর এই চিকেন মোমোর দাম ছিল 70 টাকা। 70 টাকায় 8 পিস মোমো দিয়েছিল, আর দুটোই কিন্তু ছিল খুবই টেস্টি। তারপর নিয়েছিলাম 1 কাপ গরম গরম দার্জিলিং চা। চায়ে চুমুক দিতে দিতে পরিবেশটাকে উপভোগ করতে গিয়ে কখন যে রাত হয়ে গিয়েছিল খেয়ালই পড়েনি। তৃতীয় দিনটাও কিন্তু দার্জিলিং ম্যালের আশেপাশে ঘুরেই কাটিয়ে দিয়েছিলাম। আর চতুর্থ দিন আমাদের সাইট সিনের জন্য গাড়ি বুক করা ছিল। তো ফাইনালি বেরিয়ে পড়েছি দার্জিলিং সাইট সিনের উদ্দেশ্যে। আমরা গাড়ি বুক করেছিলাম কেভেন্টার্সের অপোজিটে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে। গাড়ি ভাড়া কিন্তু আপনার ভিউ পয়েন্টের ওপর নির্ভর করবে, অর্থাৎ আপনি কোন কোন জায়গা দেখবেন তার ওপর গাড়ি ভাড়া ডিপেন্ড করবে। মোটামুটি 3000 থেকে শুরু করে 5000 পর্যন্ত গাড়ি ভাড়া হতে পারে, অবশ্যই সেটা সিজনের ওপর ডিপেন্ড করবে। তো প্রথমে আমরা যাচ্ছি পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে, অর্থাৎ দার্জিলিং জুতে। তো এই হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন, হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এই যে গেট। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 110 টাকা জন প্রতি। এই গেট দিয়ে ঢুকলাম। এই হচ্ছে ইয়াক। তো এখানে কিন্তু এরকম অ্যাক্টিভিটি করা হয়। এই হচ্ছে মাউন্টেনিয়ারিং মিউজিয়াম। আর এই হচ্ছে এডমন্ড হিলারি স্ট্যাচু। এটা মিউজিয়ামের বাইরের দিকটা। আর আমরা যখন জুয়ের মধ্যে চারিদিক হেঁটে হেঁটে ক্লান্ত, ঠিক তখনই দেখা মিলল এনার। তো এই হচ্ছে জুয়ের লাইন টিকিট কাউন্টারে।
थोड़ा देर में आएंगे, ठीक है, पहले नीचे होके आएंगे। ये लोग का ट्रेनिंग चल रहा है, पूरा ट्रेनिंग ये। তো এখন আমাদের গন্তব্য টি গার্ডেন। যদিও টি গার্ডেনের নামটা আমার মনে নেই। তো এখন আমরা টি গার্ডেনে, এখান থেকে ভিউটা দেখে। এখন আমরা যাচ্ছি বুদ্ধিস্ট টেম্পল আর পিস প্যাগোডা। এখন আমরা যাচ্ছি পিস প্যাগোডা। বাঁদিকে হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল আর সোজা ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পিস প্যাগোডা। Get on my head. 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 তো আমরা এখন পিস প্যাগোডা থেকে ফিরছি। এরপর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ঘুম মনাস্ট্রি। যাবার পথে আমাদের সঙ্গী হয়েছিল বৃষ্টি, আর এই বৃষ্টিকে সঙ্গে নিয়েই আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। এখন যাচ্ছি ঘুম মনাস্ট্রি। এই হচ্ছে ঘুম মনাস্ট্রির মেন গেট। এই গেট দিয়ে ঢুকেই কিছুটা নিচে নেমে ঘুম মনাস্ট্রি। এই হচ্ছে ঘুম মনাস্ট্রি। তো এখন যাচ্ছি বাতাসিয়া লুপে। ঘুম মনাস্ট্রি থেকে চলে এলাম এখন বাতাসিয়া লুপ। এখন ওয়েদার কিন্তু খুব ঠান্ডা, মেঘলা ওয়েদার, বৃষ্টিও পড়ছে। এই যে বাতাসিয়া লুপের এন্ট্রি, এটা গোর্খা ওয়ার মেমোরিয়াল। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। টিকিটের মূল্য 50। আর এই সেই বিখ্যাত টয় ট্রেন।
তো এখন বাতাসিয়া লুপে আছি, এই যে দেখতে পাচ্ছেন পিছনে। বল কেমন লাগছে বাতাসিয়া লুপে টয় ট্রেন দেখে? খুব ভালো। খুব ভালো। Yes, আর তাহলে কি কি দেখলাম আমরা, বল। আমরা দেখলাম এখন বাতাসিয়া লুপ, হ্যাঁ, বাতাসিয়া লুপ দেখলাম, তারপরে তারপর মোনাস্ট্রি দেখেছি, মনাস্ট্রি দেখলাম, ঘুম মনাস্ট্রি। তারপরে বৌদ্ধ মন্দির দেখেছি, আর আর দেখেছি জুয়ে গেছি, জু দেখলাম, তারপরে তেনজিং রক, তেনজিং রক দেখলাম, তারপর এখনো দেখা বাকি আছে। ঠিক আছে, আর একটা পয়েন্ট বাকি আছে, রক গার্ডেন। রক গার্ডেন, রক গার্ডেন দেখলেই কমপ্লিট আমাদের সাইট সিন। আর এখন যাচ্ছি আজকের দিনের শেষ গন্তব্যে, রক গার্ডেন। এই হচ্ছে রক গার্ডেন। এখন উপরে উঠছি রক গার্ডেনে। হাঁটতে হাঁটতে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, অনেকটা উঁচুতে। ওহ, তো রক গার্ডেনের একদম উপরে উঠছি। কেমন লাগছে বল এখানে এসে? সুপার। এইরকম কিন্তু চড়াই পথ, বেশ চড়াই অনেকটা। তার সাথে বৃষ্টি হচ্ছে, রাস্তাটা কিন্তু স্লিপারি হয়ে গেছে, সাবধানে চলতে হবে। এদিকটা দেখি কি আছে। তো এখানে একটা বসার জায়গা আছে। ওপর থেকে ভিউটা কিন্তু এরকম লাগছে। রক গার্ডেনের বাইরে এরকম অনেক ছোট ছোট দোকান আছে, যেখানে আপনারা চা, বিস্কিট, মোমো এসব পেয়ে যাবেন। রক গার্ডেন থেকে বেরিয়ে আমরা ফিরে চললাম আমাদের হোটেলের দিকে। আজকের মতো আমাদের সাইট সিন এখানেই শেষ হচ্ছে। কাল আমরা যাব মিরিক, আর মিরিকের বেশ কয়েকটা জায়গা আমরা দেখব, আর তারপর ফিরে যাব শিলিগুড়ি। মিরিকের ভিডিও এর পরের পর্বে আসবে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাহাড়ি রাস্তাটা কিছুক্ষণ উপভোগ করুন।